কার্তিক পুজো বলে কথা, কার্তিক পুজোতে কাজ করতে হবে না তা কখনো হয়? নিজেই সাজিয়েছিলাম পুরো প্যান্ডেল। চলো আজকে নতুন একটা ব্লকে সবাইকে জানাই স্বাগত। আর এই কার্তিক পুজোর ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কার্তিক পুজোর কী কী করলাম, কী কী ব্যবস্থা করেছিলাম সবই থাকছে এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে কার্তিক পুজো উপলক্ষে কার্তিক ঠাকুরের পিছন দিকটা সাজানোর জন্য এই রকম পরিকল্পনা নিয়েছিলাম। বিভিন্ন ফুল দিয়ে একটা কাপড় দিয়ে ঠিক এইভাবে আমি সাজিয়ে ফেলেছিলাম। তা সাজানোটা আপনাদের কেমন লেগেছিল তা কমেন্ট করতে ভুলবে না। আর এই রকম দুটো কৃষ্ণের ছবি দিয়েছিলাম, যেইগুলো সাজাতে গিয়ে আরও ওই সাজানোর এটা পুরো খুলে গেছিলো, খুবই সুন্দর লাগছিল। তা আপনাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ফুল ডেকোরেশনটা ঠিক এইরকম হয়েছিল, তা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর কার্তিক পুজোর আরেকটা পার্ট হচ্ছে খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়ার দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়ার আয়োজন ঠিকঠাক চলছিল। আর এখানে রান্না হচ্ছিল, আর এখানে কাটাকুটি চলছিল বিভিন্ন সবজি। আর সবজির মধ্যে ভেজিটেবিল যেটা হয়েছিল তার জন্যই এই কাটাকাটিটা হচ্ছে। বন্ধুরা, আমাদের ঘরটা ঠিক এইভাবেই সাজিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ঠাকুর অবশেষে তার জায়গায় এসে বসানো হয়েছিল ঠাকুরকে। এই ডেকোরেশনটা আর ঠাকুরকে বসানোর পর ঠিক কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর দেখতে থাকো ফুল ব্লগের শেষে কমেন্ট করে জানিও কেমন লাগলো আপনাদের। আর বন্ধুরা, কার্তিক পুজোতে তোমাদের কোথায় কোথায় নেমন্তন্ন ছিল বা কার কার বাড়িতে কার্তিক পুজো ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমাদের দিনের বেলায় তুলসী মঞ্চে পুজো করতে এসেছিলেন ঠাকুরমশাই। দেখতেই পাচ্ছ, মনসা পুজো, তুলসী পুজো এখানে সকালবেলায় হয়ে গিয়েছিল। তারপর সন্ধেবেলা পুজো হওয়ার আগেই এই তুলসী তলায় একটা তো পুজো করতেই হয়। আর এদিকে চলছিল ফুলদমে ভেজিটেবিলের কাজ এবং বিভিন্ন তরকারির কাজ, ফুলকপির তরকারির কাজ। আর এইদিকে চলছিল আলপনা দেওয়ার এক সুন্দর স্মৃতি। দেখতেই পাচ্ছ তোমরা, আলপনা কত সুন্দরভাবে দিয়েছিল আমার বউ, তোমাদের বৌদি। কেমন লেগেছে আলপনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যে কোনো পুজোতে কার্তিক পুজো বলো, যে কোনো পুজোতেই বলো, ঠাকুরের সামনে একটু আলপনা না দিলে ঠিক মানায় না। তারপর আমি চলে গিয়েছিলাম এরকম একটা লজেন্সের মালা করতে। লজেন্সের মালাটা করতে গিয়ে অনেকগুলো লজেন্সই এরকম কেটে যাচ্ছিল ঠিকভাবে। প্রথমটা একটু প্রবলেম হচ্ছিল, তারপর ঠিকঠাকভাবে কয়েকটা মালা আমি তৈরি করেছিলাম কার্তিককে পরানোর জন্য। আর এই মালাগুলো করছিলাম কফি লজেন দিয়ে। আর লকেট হিসেবে আমি দিয়েছিলাম একটা করে ডেয়ারি মিল্ক। কেমন হয়েছে মালাটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই লাল জল দেখে ভয় পাবেন না, এটা হচ্ছে বিট গাজর ধোয়ার জল, তাই এটা ভিডিও করেছিলাম। আর বিট গাজর ধুয়ে এইভাবে রাখা হয়েছিল। তারপর আমাদের ভেজিটেবিল এইভাবে তৈরি হচ্ছিল, যেগুলো আমরা নিজেরাই তৈরি করছিলাম আমাদের ফ্যামিলির সবাই মিলে। দেখতে পাচ্ছ ভেজিটেবিল। একদিকে চলছিল পনির ভাজা। আর দেখুন বন্ধুরা, এই বাচ্চাটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এটা ছিল আমার দিদির মেয়ে। তারপর একদিকে চলছিল ময়দা মাখানোর কাজ। এই ময়দা মাখানো একটা সত্যি ভারী কাজ, যেটা করছিল আমার দাদা। আর তারপর একদিকে ভেজিটেবিলের কাজ চলছিল।
সব কাজ শেষ হওয়ার পর আমরা সন্ধেবেলা অবশেষে পুজোয় বসলাম সবার অনুমতি নিয়ে। পুজোয় চলছিল অনেকক্ষণ ধরেই। কোনো কাজবাড়িতে এসে এরকম সবাই মিলে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা, সত্যি একটা দারুণ অনুভূতি। তারপর দেখুন একদিকে চলছিল কার্তিক ঠাকুরের ভোগ তৈরির ব্যবস্থা, ভোগ তৈরি হচ্ছিল, আর একদিকে চলছিল পুজোর পুরো আয়োজন। তোমরা তা দেখতেই পাচ্ছ। পুজোতে ঠাকুরকে বসে ঠাকুর কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো তোমরা। পুজো কমপ্লিট হলো আর সেই দিনটা কেটে গেল। তারপরে ঠাকুরকে গাছের তলায় বসিয়ে দিয়ে আসার সময় চলে এলো। তার মা তাকে দুধ খাইয়ে দিল। তারপর আস্তে আস্তে সবাই মিলে আমাদের কুটুম বন্ধু বান্ধব বাড়ি ফিরে গেল আর ঠাকুরকে দিয়ে আসা হলো গাছের তলায়। সবাই মিলে দুধ খাওয়াচ্ছিল। তারপর তারপর চলে গিয়েছিল ঠাকুরকে দিতে। আমার ভাই আর দাদা মিলে ঠাকুরকে বসিয়ে দিয়েছিল গাছের তলায়। ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।